আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, ৭৫ বছরের তিলে তিলে গড়া একটি পরিবার। আর এই পরিবারের সদস্য হিসেবে ভূমিকা রেখেছেন রংপুর তৃণমূলের আওয়ামী লীগের নেতারাও। শত সংকটেও দল ছাড়েননি তারা, জেল খেটেছেন, সহ্য করেছেন অত্যাচার, নির্যাতন। পদপদবি নয়, দলকে ভালোবেসে নিবেদিত কর্মী হয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চান তারা। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার ৬৮ বছর ধরে আওয়ামী লীগের ছায়াতলে আছেন রংপুরের এই প্রবীণ রাজনীতিবিদ। ৬২-র ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থানে ছিলেন সামনের সারিতে। রাজপথের লড়াই সংগ্রামে জেল খেটেছেন বহুবার। দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছেন। কৃষক এবং শ্রমিক এবং ছাত্র উভয়ের মিলিত শক্তি আমরা কিন্তু এগিয়ে গেছি। আমরা এমন কোনো ইউনিয়ন নেই যেখানে আমাদের লোক, ত্যাগ, শ্রম আমরা নিজের পা রাখিনি, এমন কোনো জায়গা নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সমান ভূমিকা রেখেছেন ফুলু সরকার। পদবি নয়, দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাটিয়ে দিতে চান বাকি জীবন। ৭৫-এর পরে যে অবস্থা এবং এখনও যে অবস্থা, একই অবস্থা আমাদের আছে না, আমাদের কোনো পরিবর্তন নেই। আমরা রাজনীতি করি, আমরা দেশের মঙ্গল চাই, দেশের মানুষের ভালো হবে, আমাদের ভালো হবে। আমি আমার বাবার স্বপ্নকে সার্থক করার একজন কর্মী। রংপুর আওয়ামী লীগকে সাক্ষী হতে হয়েছে ৭৫-এর নারকীয় হত্যাযজ্ঞ সহ গ্রেনেড হামলার মতো নির্মমতার। স্বাধীনতা বিরোধীদের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তৃণমূল নেতাদের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হাজতে ছিলাম, আমাদেরকে গরম পানি ঢেলা, মুখে চুল ধরে গরম পানি ঢালা হয়েছে, বল কালকার থেকে আন্দোলন করবে কিনা। রাজপথে বিগত দিনে ছিলাম, আগামীতে আছি এবং রাজপথেই থাকবো। হামলা, মামলা, নির্যাতন, গ্রেপ্তার, কারাভোগ, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও কিন্তু আমরা কোনোদিন দল থেকে বুঝবা হয়নি। ৭৫ বছরে নানা চড়াই উতরাই পার করেছে রংপুর আওয়ামী লীগ। এখনও সব সংকট, ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নয়ন অগ্রযাত্রার মশাল নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ত্যাগী নেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।